নমস্কার বন্ধুগণ, আপনারা তো জানেনই যে আদিবাসী কর্মী সমাজ একটা বিশাল জনসমাবেশ ডাক দিয়েছে, যেটা হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত, যেটা আপনার ছড়ার সামনাসামনি হুলহুলির ট্যান্ড। তো সেই হুলহুলির ট্যান্ডে অলরেডি প্যান্ডেল কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে রেডি। আমি বাঁশ বাঁধানো থেকে সমস্ত এখানকার যে সমস্ত কর্মী আছেন এই আদিবাসী কর্মী সমাজ থেকে, তাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরবো। এখানে তাদের প্রচার গাড়ি আছে, এখানে তাদের আরও নানা রকম কর্মী আছে। তো সেই সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনারা সেই মেগা শো দেখতে পাবেন, সেই 8, 9, 10 সেই মার্চ যে মেগা শো হতে চলেছে আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে। তো সেই মেগা শো কিন্তু সরাসরি লাইভ দেখাবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাবেন। সে যারা আসতে পারবেন খুবই ভালো, যারা না আসতে পারবেন সরাসরি লাইভ দেখতে পাবেন এই বিশাল জনসভা থেকে। তো এখানে যে সমস্ত আসছেন সে আদিবাসী কর্মী সমাজ থেকে যারা কর্মীবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে সবারই এক জনদরদি আদিবাসী কর্মী সমাজের যুব লিডারকে পেয়ে গেছি। তো সেই যুব লিডারের কাছ থেকে আমি 2-4টি বক্তব্য তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ হবে। নমস্কার। জোহার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের মানে একটু নামটা বা আপনি কোন ইয়াতে আছেন পদাধিকারী? আমার নাম বিশ্বজিৎ মাহাতো। আমি এখন পুরুলিয়া জেলা যুব সম্পাদকের দায়িত্বতে আছি। আচ্ছা, তো এখন আপনারা কীরকম সাড়া ফেলতে পেরেছেন বা প্রত্যন্ত গ্রামে বা আরও অন্যান্য যে রাজ্যে? সাড়া তো প্রচুর সাড়া। এই আন্দোলনটা আর মানে এমন জায়গায় পৌঁছে গেছে যে চুলায় মানে প্রত্যেকটা মা বোনেরা সব জায়গায় পৌঁছে গেছে। মা বোনেরা বিশেষ করে বোঝা যাচ্ছে যে এবারে বেশি অংশগ্রহণ করবে, কারণ আন্দোলনটা চারদিকে ছড়িয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন জেনে নেব যে আপনারা তো অনেক দিন থেকে আন্দোলন করছেন। তো সেই আন্দোলনে যে সমাবেশ আমরা অন্যান্য জায়গায় দেখেছি, তাকে মানে ছাপিয়ে পড়বে কেন, তার থেকে কম হবে? ছাপিয়ে পড়বে মানে এটা বিশ্ব রেকর্ড হবে, মানে বিশ্ব রেকর্ড হবে। আজ পর্যন্ত যেটা কোনোদিন কোনো জায়গায় হয় নাই। একটা জাতির যে জনসভা, জাতিকে কেন্দ্রিক করে, মানে একটা জাতির সব থেকে বড় সমাবেশ, এটা বিশ্বতে কোনোদিন দেখে নাই। সব থেকে বড় মানে জনসভা হবে এটা। আচ্ছা, যেটা আপনার কলকাতাতে গিয়েছেন বা দিল্লিতে গিয়েছেন, তার থেকে অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। ডুরকুর থেকে 4-5 গুণ বেশি। ডুরকু সম্মেলন আপনারা হয়তো দেখেছেন আগে। ডুরকুর থেকে 5-6 গুণ বেশি। 5-6 গুণ বেশি থাকবে। তো কোন কোন জায়গা থেকে আসার কথা আছে? বাংলাদেশ থেকে আসছে, আসাম থেকে আসছে, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মানে টোটেমিক কর্মী যেটা আছে আমাদের ভারতবর্ষে, সবাই আসবে। আচ্ছা, তো আপনাদের এখন কত দূর প্যান্ডেল বা আপনাদের যে সমস্ত দরকার হবে এই সমাবেশের জন্য? 3 দিন ব্যাপী তো সমাবেশটা। প্যান্ডেল বলতে প্যান্ডেলের কাজ তো দেখতেই পাচ্ছেন, চারদিকে চলছে এখন প্যান্ডেলের কাজ। এখন স্টেজের কাজটা বাকি আছে, যেখান থেকে 10 তারিখে স্টেজটা করানো হবে, ওটা ওই পাশটাই আছে। আচ্ছা, মূল ডায়াসটা। আচ্ছা, তো ওটা এখনো বাকি আছে। আর বাকি সব রকম কাজ চলছে। সবাই গ্রামে গ্রামে গাড়ি বুক করেছে সবাই আসার জন্য। যে যেমন পাচ্ছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। এতটা পুরুলিয়ায় মানে গাড়ি খালিই নেই, এত লোক মানে আসছে। লাস্টের লোক এমন অবস্থা হয়েছে যে লোক ট্রাক্টরে করে আসছে, মানে তবু আসা চায়। মানে কোনো উপায় নেই। মানে এইটার এত হেডিক, আসার এত ইচ্ছা যে ট্রাক্টর মানে সব জিনিসে যা পাচ্ছে ওই গাড়িটাই বুক করে আসছে। মানে এখানে পৌঁছাতে হবে এরকমই একটা মানে টার্গেট, বাতাবরণ তৈরি হয়েছে। সেটা মানে ভালো গাড়ি হোক বা খারাপ গাড়ি হোক, ওটা সব দেখার না, ওটা দেখার না। এইখানে সাক্ষী হতে সবাই চাইছে যে এই যে জনসভা, এই জনসভাটা কি করে সাক্ষী হবো, এটা সবাই চাইছে যে আমরা সাক্ষী হতে চাইছি। এটা তো এই সমাবেশটা করার মূল উদ্দেশ্য কি? কারণ বিভিন্ন রাজ্য থেকে যেহেতু আপনি আনছেন, আবার বিদেশ থেকেও আসছে বলছেন। আমাদের যে দাবি, এই দাবির প্রত্যেকটা যে বঞ্চনায়, প্রত্যেকটার আমরা সেই মঞ্চ থেকে আমরা ঘোষণা করব যে এরপরে কীভাবে আমরা আন্দোলন করলে আমাদের দাবির আমরা কাছে যাব বা দাবিটা আমরা পূরণ করতে পারবো। প্রত্যেকটা মানে দাবির আমরা প্রত্যেকটা বঞ্চনার আমরা হিসাব নেব এই মঞ্চ থেকে। আচ্ছা, মানে কোথায় কীরকম অবস্থায় আছে তার সমস্ত মানে তাদের কর্মীবৃন্দদের কাছ থেকেও, তারপরে সেইভাবে সেরকম কর্মসূচি আমাদের এখান থেকে ঘোষণা হবে যে আমরা কীভাবে লড়লে এই দাবি পূরণ হবে। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে সব থেকে মানে মূল কাণ্ডারি যেটা অজিত বাবু, উনি এসেছেন কি কবু এটা অনেকবার এসেছেন। আচ্ছা, প্রায় আসেন। আচ্ছা, যখনই সময় পাই আসেন নাকি? যখনই সময় পান আসেন। আচ্ছা, তো আপনার এই যে এখানে আসছে,
তো মানুষ পার্কিং করার জায়গা বা খাওয়া দাওয়া বাথরুম এই সমস্ত জায়গা তো সব ভালো আছে কিছু না এখানে? হ্যাঁ, এখানে বায়ো টয়লেট করা হচ্ছে বাথরুমের জন্য। হ্যাঁ আর পার্কিং চারদিকে থাকবে। হ্যাঁ মানে যে দিক থেকে যে এন্ট্রি মারবে ওই দিক থেকে 2-5টায় পার্কিং করা হবে। আচ্ছা আর ওইদিকের গুলো হুড়ালালপুর দিক থেকে যারা আসবে তাদের ওই 5টাতে পার্কিং করা হবে। আচ্ছা। পার্কিং মানে সব জিনিস ব্যবস্থা ঠিক আছে। প্যান্ডেলের আপনাদের ক্যাপাসিটি কত লোকের আছে মোটামুটি? এই প্যান্ডেলটার ক্যাপাসিটি তো এখন আমরা 10,000 10,000 লোক। 10,000 ক্যাপাসিটি আছে। আচ্ছা, ওটা 10,000 সবসময় প্যান্ডেলের মধ্যেই থাকবে? থাকবে সবসময় প্যান্ডেল থাকবে এখানে। মানে এতটা বড় করা হয়েছে যে আরামসে যেমন ঘুমাতেও পারে, ঘুমাতেও পারে। কোনো অসুবিধা যেমন না হয়। আচ্ছা, মানে যেরকম আলোচনা হবে তার সাথে সাথে যে রেস্ট, সেই রেস্টও লিয়া চলবে? রেস্টও নিয়ে চলবে, হ্যাঁ রেস্ট রাত 9টা অবধি চলবে ডেলি। হ্যাঁ সকাল 9টা থেকে শুরু করবে। আচ্ছা মাঝে খাওয়ার সময় খাওয়া দাওয়ার জন্য ব্রেক দেওয়া হবে। হ্যাঁ। রাত্রে খাওয়া দাওয়ার পর রেস্ট। আচ্ছা। তো এই যে আপনারা শুধু সেখানে মিটিং তো হচ্ছেই, তো তার সাথে কি আপনাদের যেটা আছে করে আপনাদের কর্মী সমাজ থেকে যেটা করম দল ওইসবগুলা থাকবে নাকি? আর ওটা তো আমার সংস্কৃতি, ওগুলো না থাকলে কি করে কর্মী সমাজের মিটিং হলো? আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এগুলো তো নিয়ে এলাকায় তুলে ধরা হবে। এগুলো তুলে ধরা হবে। এগুলো তো থাকবে কে? এগুলো তো আমাদের নেগাচারি, এগুলো তো থাকবে কি সব আমাদের। আচ্ছা। তো এখানে আপনাদের আমরা দেখেছি যে অনেক ভাগ আছে এই কুর্মীর মধ্যেও, অনেকগুলা আর কি ভাগ দেখতে পাওয়া গেছে। তো সেই ভাগলা কি এখানে উপস্থিতি হবে? সব সংগঠনকেই, সব রাজনৈতিক দলের নেতৃত্বকে, সবাইকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। আচ্ছা কেন এখানে কোনো দল বা কোনো কিছু না, এখানে সমাজকে আগে রেখেই এখানে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আশা করি সবাই সমাজকে আগে রেখেই সবাই এখানে উপস্থিত হবে। আচ্ছা, মানে মেন কথা হচ্ছে যে দল বল নির্বিশেষে সমাজের উপর আশা করি বা সমাজের উপর নির্ভর করে সবাই এখানে আসবে। আচ্ছা। আর তারপরে আপনার একটা কথা শোনাতে ছিল যে হড়মিতান আসবে। তো হড়মিতানটা কি? হরমিতান থাকবে কেন? হরমিতান হচ্ছে কুর্মীদের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে বসবাস করে আছে, যে আমাদের নেগাচারি কালচার ট্রেডিশনের যেটা সবসময় যে জাতিগুলো আছে, ধোবা হোক, তারপরে লাপিত হোক, তারপরে মুসলমান হোক, যারা সবাই আমাদের সব জিনিসে থাকে, তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। কেন আমরা কোনোদিন তাদেরকে ছাড়ি নাই আর ছাড়বও না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই আর আমরা সবাইকে নিয়ে চলবো। মানে গ্রামে যেরকম ভাবে বসবাস করে সেরকম সেইভাবে, ভাবে হ্যাঁ। যেমন থাকতে চায়। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন সেখানকার যে যুব যে নেতৃত্বর কাছ থেকে যে আমাদের কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় মেগা শো, বিশ্ব রেকর্ডের মতন হবে বলছে আদিবাসী মানে কুর্মী সমাজের তরফ থেকে। তো সেখানে যারা আসতে পারবেন খুবই ভালো, যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত ছবি আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার যে আজের ডেট থেকে আপনার 8, 9, 10 এবং 11 তারিখে পর্যন্ত দেখতে পাবেন যে কীরকম মানে মানুষের জনবহুল হতে চলেছে এই জায়গাটা, কি তাদের আলোচনা হচ্ছে, তাদের মূল সিদ্ধান্ত কি পৌঁছাচ্ছে, তারা কতটা মানে ঠিক পথে যাচ্ছে বা বিপথে যাচ্ছে, বা নানা রকম যে আলোচনা হবে তার সমস্ত খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায়। তো তাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা আপনারা ভিডিওটি দেখলেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যে দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়ে গেছে প্যান্ডেল, আর প্যান্ডেলে কী কী ব্যবস্থা থাকছে সবই। নমস্কার।